আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু আলহামদুলিল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। সুপ্রিয় দর্শক শ্রোতারা, আজকে হাদিসের একটি হাদিস নিয়ে আলোচনা করতে যাচ্ছি, যে হাদিসটি প্রায় সময় উলামা ইকরামগণের মুখে শুনতে পাওয়া যায়, সাধারণ মানুষের মুখে এই হাদিসটি প্রায় সময় শুনতে পাওয়া যায়। হাদিসটি হচ্ছে মিশকাতুল মাসাবি কিতাবের হাদিস, তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। অনেক সময় উলামা ইকরামগণ বলতে থাকেন, কিছু সংখ্যক উলামা ইকরামগণ বলতে থাকেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অথচ কোনো হাদিসের কিতাবের মধ্যে মুসলিমা শব্দটি নাই। তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম এতটুকু পর্যন্ত তো পাওয়া যায়, মুসলিমা শব্দটি পাওয়া যায় না। দেখেন, হাদিসের ব্যাপারে আপনি খুবই সতর্কতা অবলম্বন করতে লাগবে। একটি শব্দ আপনি বাড়াতে পারবেন না, একটি কমাতে পারবেন না। রাবি অর্থাৎ বর্ণনাকারী যেভাবে বর্ণনা করেছেন আপনি তদ্রূপভাবে আপনি বর্ণনা করতে লাগবে। কারণ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে রয়েছে, কোনো ব্যক্তি যদি এইরকম কথা বলে যেটি আল্লাহ রসুল বলেন নাই, সেই কথাটা যদি আল্লাহ রসুলের উপরে চাপিয়ে দেয়, তাহলে সেই জন্য তাহার ঠিকানা জাহান্নাম বানিয়ে ফেলে। দেখেন, এ ব্যাপারে মিরকাতুল মাফাতি কিতাবের মধ্যে এসেছে, আল হাকা বাদুল মুসান্নিফিন বি আখির হাদিসি ও মুসলিমা লাইসা লাহা যিকরুন ফি শাইইন মিন তরিকাতিন। এখানে বলা হয়েছে যে মুসলিমা শব্দটি নাই, অথচ মুসলিম শব্দের ভিতরে মুসলিমাটি ঢুকে গিয়েছে, সুতরাং একটি শব্দ আপনি বাড়াতে পারবেন না। আরেকটি হাদিস প্রায় সময় শুনতে পাওয়া যায়, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, যে নিজেকে নিজের পরিচয় লাভ করেছে সে যেন আল্লাহর পরিচয় লাভ করে ফেলেছে। এটা কি হাদিস? দেখেন, এই হাদিসের ব্যাপারে কশফুল খিফা কিতাবের মধ্যে বলা হয়েছে, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু ওয়া ক্বালা ইবনু তাইমিয়াতি মাওদুউন। এই হাদিসের ব্যাপারে আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ বলেছেন, এই হাদিসটি বানোয়াট হাদিস। ওয়া ক্বালা আন-নাওয়ী রাহমাতুল্লাহ আলাইহি লাইসা বিসাবিতিন। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, এই হাদিসের কোনো প্রমাণ নাই। তদ্রূপভাবে আল মাওদুআত কিতাবের মধ্যে তথা আল হাওয়াইল ফাতাওয়ার মধ্যে এসেছে, আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন, ওয়া ক্বালা সুয়ুতি হাযা হাদিসুন লাইসা বিসহিহ। আল্লামা সুয়ুতি রাহমাতুল্লাহ আলাইহি নিজে বলেছেন যে হাদিসটি সহিহ নয়, এটাকে হাদিস বলা যায় না। তদ্রূপভাবে কশফুল খিফা কিতাব তথা আল মাওদুআত কিতাবের মধ্যে এসেছে, ওয়াকাল আল ইমাম ইবনুল জৌজি ওয়াস সাকানি ওয়াস সুয়ুতি ওয়াস শাইখ তাহির আল ফাতানি ওয়া আল কারি ইন্নাহু মাওদুউন। এই সমস্ত ইমামগণ উলামা ইকরামগণ বলেছেন এই হাদিসের ব্যাপারে, এই হাদিসটি মওজু, এটা হাদিস নয়। আপনি যদি এটাকে হাদিস বলেন তাহলে গুনাহগার হয়ে যাবেন, এটা হাদিস নয়, সমস্ত উলামা ইকরামগণ বলেছেন। সুতরাং হাদিসের ব্যাপারে খুব আপনার তদন্ত করে বলতে হবে। যে কোনো একটা আরবি শব্দ পেলেই আপনি তাকে হাদিস বলতে পারবেন না, আপনি তদন্ত করে বলতে লাগবে যে এটা আল্লাহ রসুল থেকে প্রমাণ রয়েছে কি, এই হাদিসের ব্যাপারে উলামা ইকরামগণ কি বলেছেন, বিশিষ্ট মুহাদ্দিসিন ইকরামগণ এই হাদিসের ব্যাপারে কি বলেছেন। এই সমস্ত তদন্ত করে আপনার জনসাধারণের সামনে হাদিস প্রকাশ করাটা হচ্ছে কাম্য, নতুবা আপনার আখিরাত আপনি নিজ হাতে ধ্বংস করে দিবেন।